হাই, কেমন আছো তোমরা সবাই? আজ আমি করব দীপিকা পাডুকোনের একটা আই মেকআপ। তো আমার ফুল মেকআপ করাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ছবিটাতে যে আই মেকআপটা, ওটাই আমি আজ করব। অনেক দিন থেকেই করার ইচ্ছা ছিল। এলিটিনের একটা কাজল আমি নিয়েছি। কাজলটা অতটা একটু ড্রাই মতো, অতটাও ভালো না। প্রথমে আমি এখানে দুটো চোখে একবার করে, যেরকম নর্মাল কাজল পরি আমরা সেইভাবে কাজলটা একবার পরে নিচ্ছিলাম। তারপরে এবারে একটা চোখে আমি ডিপ করে দেখাচ্ছি, একটা চোখেই দেখাবো। তো এবার ডিপ করা শুরু হয়ে গেছে। আমি তোমাদের একটা চোখেই করে দেখাচ্ছি, পরেরটা আমি অফ ক্যামেরায় করে নেব, তোমরা দেখতে থাকো। দেখো, আস্তে আস্তে আমি কাজলটা ডিপ করছিলাম, কোণের দিকটা কত সুন্দর হয়েছে। এবার আমি স্মাচার ব্রাশ দিয়ে স্মাচ করছি। নাকের দিকের কোণটা ঠিকঠাকই হয়েছিল, বাইরের দিকের কোণটা আমি স্মাচ করতে গিয়ে একটু ছড়িয়ে দিয়েছিলাম আর কি। একটু বেশি ওপর দিকটাও হয়ে গেছিলো, কিন্তু অতটা ওপর দিকে যাওয়ার কথাই না, ছবিতে আমি দেখে যা বুঝলাম। আর আমি এত বোকা, আমি আই মেকআপটা করার আগে একবারও ছবিটা দেখিনি। আই মেকআপটা করার পরে তারপরে দেখেছি। আসলে আমার মাথায় ছিল যে এরকম এরকম হবে, কিন্তু বাইরের দিকের কোণটা করতে গিয়ে একটু ঘেটে গেছে, একটু বেশি ছড়িয়ে গেছে কাজলটা। এবার আমি ল্যাকমির লাইনার দিয়ে ঠিক করার চেষ্টা করছিলাম। বাইরের দিকের কোণটা হচ্ছিল আস্তে আস্তে, মনে হলো ঠিকই আছে। এবার দেখো, নাকের দিকের কোণটা ঠিকই ছিল সব কিছু। আবার আমি লাইনার দিয়ে একটু করতে গিয়ে একটু বেশি মোটা করে ফেলেছিলাম। আই মেকআপটা ছবিতে যেরকম আই মেকআপটা দেওয়া আছে ওরকম হয়নি, একটু অন্য। আবার কাজল নিয়েছি, তো দেখা যাক। আবার আমি কোনটা করার চেষ্টা করছি, যাতে একটু কোনটা বড় হয়, তার জন্য আবার স্মাচ করছি। থেকে থেকে ঘেটেই যাবে মনে হয় জিনিসটা। স্মাচ করছিলাম যখন একটু টান পড়ছিল, খাপছাড়া খাপছাড়াভাবে জিনিসটা পড়ছিল বলে ওই জন্য তুলিটা দিয়ে ধরে টেনে করার চেষ্টা করলাম। আর নাকের দিকের কোণটা দেখো একটু বেশি মোটা আর ঘেঁটে গিয়েছিল। তো দুটো আই মেকআপ করেই আমি চলে এসেছি, একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, এই আই মেকআপটায় আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করবে অবশ্যই। আবার লাইনার দিয়ে কী করতে যাচ্ছিলাম, ও কোণটা ঠিক করছিলাম, আরও বড় করে দিলাম কোণটা। বাইরের দিকের কোণটা না ঠিকঠাক হয়নি, ভেতরের দিকের প্রথমে যে আইটা করেছি ওটাতে একটু মোটা হয়ে গেছে, কিন্তু তার পরেরটা আমি ঠিকই করেছি, কিন্তু বাইরের দিকের কোণগুলো একটু অন্যরকম হয়ে গেছে। হাই, কেমন আছো তোমরা সবাই? আজ আমি করব দীপিকা পাডুকোনের একটা আই মেকআপ। তো আমার ফুল মেকআপ করাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ছবিটাতে যে আই মেকআপটা, ওটাই আমি আজ করব। অনেক দিন থেকেই করার ইচ্ছা ছিল। এলিটিনের একটা কাজল আমি নিয়েছি। কাজলটা অতটা একটু ড্রাই মতো, অতটাও ভালো না। প্রথমে আমি এখানে দুটো চোখে একবার করে, যেরকম নর্মাল কাজল পরি আমরা সেইভাবে কাজলটা একবার পরে নিচ্ছিলাম। তারপরে এবারে একটা চোখে আমি ডিপ করে দেখাচ্ছি, একটা চোখেই দেখাবো। তো এবার ডিপ করা শুরু হয়ে গেছে। আমি তোমাদের একটা চোখেই করে দেখাচ্ছি, পরেরটা আমি অফ ক্যামেরায় করে নেব, তোমরা দেখতে থাকো। দেখো, আস্তে আস্তে আমি কাজলটা ডিপ করছিলাম, কোণের দিকটা কত সুন্দর হয়েছে। এবার আমি স্মাচার ব্রাশ দিয়ে স্মাচ করছি। নাকের দিকের কোণটা ঠিকঠাকই হয়েছিল, বাইরের দিকের কোণটা আমি স্মাচ করতে গিয়ে একটু ছড়িয়ে দিয়েছিলাম আর কি। একটু বেশি ওপর দিকটাও হয়ে গেছিলো, কিন্তু অতটা ওপর দিকে যাওয়ার কথাই না, ছবিতে আমি দেখে যা বুঝলাম। আর আমি এত বোকা, আমি আই মেকআপটা করার আগে একবারও ছবিটা দেখিনি। আই মেকআপটা করার পরে তারপরে দেখেছি। আসলে আমার মাথায় ছিল যে এরকম এরকম হবে, কিন্তু বাইরের দিকের কোণটা করতে গিয়ে একটু ঘেটে গেছে, একটু বেশি ছড়িয়ে গেছে কাজলটা। এবার আমি ল্যাকমির লাইনার দিয়ে ঠিক করার চেষ্টা করছিলাম। বাইরের দিকের কোণটা হচ্ছিল আস্তে আস্তে, মনে হলো ঠিকই আছে। এবার দেখো, নাকের দিকের কোণটা ঠিকই ছিল সব কিছু। আবার আমি লাইনার দিয়ে একটু করতে গিয়ে একটু বেশি মোটা করে ফেলেছিলাম। আই মেকআপটা ছবিতে যেরকম আই মেকআপটা দেওয়া আছে ওরকম হয়নি, একটু অন্য। আবার কাজল নিয়েছি, তো দেখা যাক।
আবার আমি কোনটা করার চেষ্টা করছি, মানে যাতে একটু কোনটা বড় হয়, তার জন্য আবার স্মাচ করছি। থেকে থেকে ঘেটেই যাবে মনে হয় জিনিসটা। মাছ করছিলাম যখন একটু টান পড়ছিল, খাপছাড়া খাপছাড়াভাবে জিনিসটা পড়ছিল বলে ওই জন্য তুলিটা দিয়ে ধরে টেনে করার চেষ্টা করলাম। আর নাকের দিকের কোণটা দেখো একটু বেশি মোটা আর ঘেঁটে গিয়েছিল। তো দুটো আই মেকআপ করেই আমি চলে এসেছি, একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছিলাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এই আই মেকআপটায় আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করবে অবশ্যই। আবার লাইনার দিয়ে কী করতে যাচ্ছিলাম, কোণটা ঠিক করছিলাম, আরও বড় করে দিলাম কোণটা। বাইরের দিকের কোণটা না ঠিকঠাক হয়নি, ভেতরের দিকের মানে প্রথমে যে আইটা করেছি ওটাতে একটু মোটা হয়ে গেছে, কিন্তু তার পরেরটা আমি ঠিকই করেছি, কিন্তু বাইরের দিকের কোণগুলো একটু অন্য রকম হয়ে গেছে।